আপনাদের বিষয় হচ্ছে ইউনিভার্সিটিতে গিয়ে একটু আলোচনা করছিলাম আর কি। তো আপনারা হচ্ছে তো মেবি সবাই ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডের, ঠিক আছে না? মানে আমি জি যতটুকু স্যার। জানি আর কি। তো ওখানে হচ্ছে ম্যাট্রিক্স ছিল নাকি? মানে ওইরকম ছিল না মনে হয়। তবে আপনাদের মেবি মানে পড়া হয় নাই। এমন তো অনেকে আছে মেবি। মানে এটা রাইট কিনা? যে আপনারা জি আসলে স্যার, অনেকেই হালকা পাতলা ছিল। হ্যাঁ। তো আমি আপনাদের কথা চিন্তা করছিলাম আর কি। তো আপনাদের কাজ হচ্ছে আমি সব পড়াবো না, খুব সহজগুলা পড়াবো। আর হচ্ছে এক্সামের টাইমে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। তো আমি যেগুলা পড়াবো শুধু ওগুলা, আর ম্যাথ যেগুলা দিয়ে দিব সেগুলা করবে। মানে অন্যগুলা হচ্ছে সময় পেলে তো করবেনই, বাট এগুলো অবশ্যই করতে হবে অ্যাসাইনমেন্ট সহকারে, মানে এক্সামে অন্তত ভালো করার জন্য আর কি। জি কারণ স্যার। হচ্ছে আপনাদেরকে যদি এখন মানে আমি ওই দিন পড়াইছিলাম, আমি তো জানতাম না আপনাদের ব্যাকগ্রাউন্ডটা। তো প্রথমেই কিন্তু কিছু হার্ড টার্ম চলে আসছিল, অনেকেই মেবি বুঝেন নাই আর কি। আমি যতটুকু বুঝতে পারছিলাম আর কি, হতে পারে লাইভে হলে আর একটু ভালো বুঝতে পারতেন। জি স্যার, সেই জন্য বলছিলাম আর কি যে ম্যাথ ক্লাসটা লাইভে হলে একটু ভালো হয়। হ্যাঁ, তারপর আমি এখন মানে যেহেতু এটা পসিবল না, তো ওই রকম নিয়ে আসবো আর কি ইনশাল্লাহ। আমি আপনাদেরকে খুব টাফ কিছু পড়াবো না, আমরা হচ্ছে যেগুলো হলে আমাদের চলবে আর কি ইনশাল্লাহ সেগুলোই পড়াবো, ঠিক আছে কিনা? আর হচ্ছে এক্সামের আগে আমরা ডিসকাশন অথবা ওইরকম অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, তাহলে আপনাদের জন্য আর কি জিনিসটা সুবিধা হবে। কারণ আপনারা তো অনেকে হচ্ছে জবে আছেন, ওইরকম সময় দিতে পারেন না, অনেক কিছু রেস্ট্রিকশন থাকে, যেটা আমি বুঝতে পারছিলাম আর কি। জি স্যার। ওকে, আমরা সবকিছু পড়াবো না। আর আমি পিডিএফটা ফুলটা আপনাদেরকে দিয়ে দিব, কিন্তু আমি এখানে অনেক কিছু আছে ক্লাসে যেগুলো পড়াবো ওগুলো আপনারা একটু দাগ দিয়ে রাখবেন যে এই অংশগুলো আমি পড়াইছি, এই অংশগুলো বাদ দিয়ে গেছি। তাহলে আর কি আপনাদের যখন অনেক পরে ধরবেন তখন আপনারা মনে রাখতে পারবেন যে আমি কি পড়াইছি। না হলে কিন্তু পরে এত বড় একটা পিডিএফ দেখে মাথা খারাপ হয়ে যাবে এক্সামের টাইমে। সো নোট গুলা করে রাখবেন আর কি, যে আমি কি কি স্কিপ করছি আর কি কি পড়াই গেছিলাম। জি স্যার, ইনশাল্লাহ। থ্যাংক ইউ। তো আমি আবার প্রথম থেকে শুরু করব, ওইরকম মানে কোর্সের প্রথম থেকে শুরু করবো আর কি, কারণ অনেকে মিস করছে, অনেকে বুঝেন নাই। সো এটা রিভিউ ক্লাসের মধ্যে হচ্ছে আর কি। তা আমরা প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স হবে এরকম থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। স্যার আমার একটা কথা ছিল। প্লিজ। স্যার আমি ইন্টারাপ্ট করলাম তার জন্য সরি, আমি একটা হ্যাঁ, কথা সমস্যা বলবো। নেই, প্লিজ। স্যার এখন 10টা 43 বাজে, আপনি বললেন 40 মিনিট পরে আরো একটা লিংক দেবেন। আরো একটা মানে টাইম, এটা 40 মিনিট পরে অফ হয়ে যাবে। তো জি, স্যার এখন তো রমজানের সময়, নিশ্চয়ই আপনিও রোজা রাখছেন, হ্যাঁ, আমাদের মধ্যে অনেক মুসলিম রোজা রাখছে। তো স্যার এটা কি পসিবল যে আমাদের ক্লাসটা দিনের বেলায় নেওয়া, সারাদিন রোজা করে খাওয়া দাওয়া আমি করে এখন আমি 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 এইটা চিন্তা করেই কিন্তু গ্রুপে একটা মেসেজ দিছিলাম, আপনি খেয়াল করছেন কিনা? সরি স্যার, আমি মনে হয় খেয়াল করি নাই। খেয়াল করেন নাই, গ্রুপে মেসেজ দিছি আমি সবার, একটা চেয়েছিলাম আমি, কারণ হচ্ছে রাত্রের বেলা ক্লাস নেওয়া আমার জন্য খুব কষ্টকর। অলমোস্ট স্যার 11টা বাজে, অলমোস্ট 11টা বাজে, অলমোস্ট, 15 হ্যাঁ। আর এরপরে আপনি বললেন 40 মিনিট, মানে পুরা 12:30 অলমোস্ট বেজে যাবে আমাদের ক্লাস শেষ করে ঘুমাইতে গেলে। আচ্ছা, হতে আবার পারে আমি আজকে দ্বিতীয় লিঙ্ক দিব না, মানে যদি আপনাদের সমস্যা না হয়। কারণ হচ্ছে আমাদেরও তো একটা টাইম বেঁধে দেওয়া আছে, টাকাটা হালাল করতে হলে আমাদেরও কিন্তু ওইরকম রুলস ফলো করতে হয় টাইমটা আর কি। তো আমি এই হিসাব করে কিন্তু দিনের বেলা ক্লাস নিতে চেয়েছিলাম আপনাদের। আমি স্যার মেসেজ দুপুর দিয়েছি, 2টায় ক্লাস হলে ভালো হয়। আমি সেইটা 2 ফুট 2টা লিখে কিন্তু মেসেজটা দিয়েছি। আপনারা হ্যাঁ, এটা দেখছেন একটা কিনা আমি পারফেক্ট জানা নেই। টাইম। এটা একটা মানে আমি পারফেক্ট টাইম স্যার। কিন্তু অনেকে নাকি জব থাকে এই সময়, তখন ওনার জন্য তো কিন্তু আবার এটা শুনে ফ্রি থাকতে পারে না, তাই না?
তো এই ক্ষেত্রে আপনাদের মানে শুক্রবার অথবা শনিবার হলে হয় কিনা আমি সেটাও জানতে চেয়েছিলাম। আপনারা এটা দেখতে পারেন যে আপনাদের জবে যেদিন থাকে না মানে বন্ধ থাকে শুক্রবার অথবা শনিবার, তো সেই ক্ষেত্রে যদি আমি ম্যানেজ করে নিতে পারি, জাস্ট রমজান মাসটা আর কি 4টা ক্লাস, মানে তাহলে আপনারা এর জন্য আপনারা একটু ডিসকাশন করে আমাকে একটা পারফেক্ট টাইম বলেন আর কি। নিজেরা আর যে কোনো সময় তো অনেকের মানে কয়েকজন থাকবে যে প্রবলেম হয়, এটা স্বাভাবিক। মানে আমি যেই টাইমে নিব ওই টাইমে দুই একজনের প্রবলেম হবে। তো এই কারণে হচ্ছে আমি রেকর্ডিংটা রেখে দিবেন আপনারা, রেকর্ড দেখে আর কি পরবর্তীতে এটা করতে পারবেন। জি স্যার, আপনিও একটু দেখবেন কিভাবে করলে আর কি আপনিও, আমরাও একটা হয়তো আলোচনা করবো। আমাদের সিআর মেবি আছে, অলোক নামে একটা ভাই আছে, আরো একজন কি আছে। আমি আমি একটু সময় দিই, হচ্ছে সোমবার যদি আপনারা দিনের বেলা হন আমার জন্য ভালো, শনিবার আর হচ্ছে শুক্রবার। শুক্রবার তো আমাদের অফলাইন ক্লাস থাকে স্যার। সেটা একটা প্রবলেম আর কি। মানে আমি এই 3টা দিন বলছি আপনাদেরকে, সোমবার আর শুক্রবার শনিবার, এই 3 দিনের তো মধ্যে স্যার, যদি দুপুরবেলা হয় অথবা বিকেল বেলা, ওকে। হ্যাঁ স্যার, বিকালে বিকালে 5টার পরে, মানে আসরের নামাজের পরে করলেও ভালো হয়। এটা ক্লাস টাইম আমরা পাই আসরের নামাজের পরে মেবি তাহলে এই আমার। 3 দিনের মধ্যে কোন দিন আপনারা আসর নামাজের পরে টাইম দিতে পারবেন আমাকে, মানে একটা ফোল খুলে অথবা আপনারা ডিসকাশন করে একটা শনিবার, করে নেবেন। শনিবার ভালো টাইম। শুক্রবার আমরা কলেজ করার পরে যদি শনিবারে ক্লাস না, করি তাহলে শু- আমরা পড়ালেখা এর মধ্যে থাকবে। হ্যাঁ সেটাও ভালো, কিন্তু এক্ষেত্রে আপনি একজন আমাকে বলছেন, কিন্তু আবার অনেকজন থাকবে এটার অপোজে কথা বলবে। এই সবার মতামত নিয়ে নিয়ে আমরা যদি সেটাই গ্রুপে বললাম আর কি, যে আপনারা যদি একটু সময় নিয়ে এক একজন সবাই, এক এক মতামত দিতে থাকে, তো এখানে একটু বললে যেহেতু কথা বলে দিতে স্যার 5টা মিনিট টাইম দেন, তাহলে এখানে সবাই একটা জাজমেন্ট করলে, আপনিও আছেন তো। সেইটা একটা কথা। এখানে ইয়ে আছে, আমি একটু সিয়ার ভাই আছে না, ওই যে আছে কি এখানে সিয়ার হ্যাঁ বলেন। ভাই? কেমন হয় বলেন, আপনারা একটু মতামত দেন। আমি একটা কথা বললাম, আমার জন্য তো বিকাল টাইম শনিবার আমার মতামত থাকলো, শনিবার বিকালে বা যে কোনো একটা আহ, টাইমে। না ঠিক আছে। এখন হচ্ছে আমাদের মধ্যে অনেকে জব করে, যেমন আমি নিজেও করি। আমাদের 3:30 পর্যন্ত অফিস, তারপরে বাসায় বাসায় আসি। আসার পর থেকে মাগরিবের সময়টা খুবই কম। এর মধ্যে আসলে ক্লাস মানে যারা হ্যাঁ রোজা থেকে আসলে কেউ করবে না এই সময়। তাই আমার মনে হয় স্যার, আমার কাছে যেটা মনে হয় যে আজকের ক্লাসটা যেমন আমাদের আহ 7টা থেকে 8টা পর্যন্ত একটা ক্লাস হয়েছে। তো আমরা চাচ্ছি ওই আপনি মানে ওই স্যার যদি রবিবারে নেয়, আপনি সোমবার বা হচ্ছে মঙ্গলবারে ওই হুম হুম, সময়টাতে গুড নেন, তাহলে আমাদের সবার গুড জন্য ভালো হয়। গুড, ইফতারের যে পরে। হ্যাঁ, ইফতারি করে 7টা থেকে 8টা পর্যন্ত বা 7টা থেকে 7:45 পর্যন্ত। অনলাইন ক্লাসটা সব হ্যাঁ, 40 হ্যাঁ, মিনিট এটাই করে ভালো দেওয়া হবে। উচিত এটাই সবার জন্য ভালো হবে ভাই। হুম হুম, এটা এটা ভালো, কারণ হচ্ছে আপনি যেটা বলছেন আবার আসার পর পর অনেক টাইম অনেকের কষ্ট হয়ে যাবে। আমি হতে পারে কষ্ট করে নিতে পারবো, কিন্তু অনেকের একটু কষ্ট হয়ে যাবে। স্যার। এটাও ঠিক আসলে আছে ভাই। আসরের সময়টাতে ফ্লেক্সিবল টাইম নেই, এটা আসলে হ্যাঁ তাহলে ওই আমরা সময়। ডেটে চেঞ্জ করে ফেলি, মানে মঙ্গলবার দিন চেঞ্জ করে আমি সোমবারে নিই, মানে সোমবারে, হ্যাঁ হ্যাঁ স্যার, এটা হতে পারে হ্যাঁ মাগরিবের পর যে পর আমাদের ইফতারের পর পর। ইকোনমিক্স যে ক্লাসটা আছে ওটা রবিবারে ওই সময়টাতে হোক। আর হচ্ছে আমাদের আপনার ক্লাসটা আমরা হচ্ছে সোমবারে বা মঙ্গলবারে করি, না ইফতারের পরে 7টা মঙ্গলবার থেকে না, 8টা পর্যন্ত। মঙ্গলবার তো আজকে মানে সোমবারে, ও আচ্ছা, হ্যাঁ সোমবারে। সোমবার। আর ইফতারের পর পর আমার কাছে মনে হয় সবাই ফ্রি থাকবে, মানে এটা স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ, জি, 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 সাড়ে তখন 6টার স্যার মধ্যে সব নামাজ নামাজ সোমবার হয়ে যায়। যে 7টা থেকে 8টা পর্যন্ত এই সময়টাতে করা যায়। হুম, আপনাদের তো সোমবারে ক্লাস নাই, আহ, সন্ধ্যাবেলা অন্য কোনো স্যারের, সেটা বললাম। জি স্যার, সন্ধ্যাবেলা নাই। তাহলে আমরা নেক্সট উইক ইনশাল্লাহ তাহলে সোমবার করব।
আমার কাছে মনে হয় এটা ইনশাল্লাহ পারফেক্ট ডিসিশন, মানে মাগরিবের পর এশা পর্যন্ত আর কি, এই 8টার মধ্যেই শেষ হয়ে যাবে। ওকে, তাহলে আজকে আমরা তাহলে 40 মিনিটের ক্লাসটাই করি, মানে আজকে না বাড়ে 40 মিনিটের যে ক্লাসটা হয় সেটা করি। অলরেডি তো 11টা বেজে আসছে, আবার ভোরবেলা ওঠার একটা ইয়ে থাকবে। হ্যাঁ, আর আজকে তারপরও প্রথম রোজা মনে হয় সবার একটু 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 কষ্ট হয়েছে, যে কিভাবে জব করি আমরা। হ্যাঁ, তাহলে আজকে 40 মিনিটের এই এটাই করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে নেক্সট সোমবারে দরকার হলে একটু বেশি ইয়ে করবো। এমডি আলামিন জি স্যার। কিছু বলতে চাচ্ছেন নাকি? উনি হ্যান্ড রাইজ করছেন। বুঝে নাই, হয়তো ভুলে করে ফেলছে। আচ্ছা স্যার, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি ইনশাল্লাহ। ওকে, প্রথম হচ্ছে ম্যাট্রিক্সটা কি। ম্যাট্রিক্সটা হচ্ছে এই যে এই দুইটা সাইন, এক হয় থার্ড ব্র্যাকেট ইউজ করব অথবা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। এই দুটোর মধ্যে আমরা ভ্যালু দিব, জাস্ট ভ্যালু 1 2 3 এরকম এরকম সাজানো হচ্ছে একটা ম্যাট্রিক্স বলবো, যেখানে কয়েকটা রো থাকবে আর কয়েকটা কলাম থাকবে। এই যে হরিজন্টাল লাইনগুলা, এগুলাকে আমরা বলবো রো, আর যেগুলা ভার্টিক্যাল উপর থেকে বলি এগুলো হচ্ছে কলাম। এখন একটা ম্যাট্রিক্সে রো কলাম সমান হতে পারে, আবার সমান নাও হতে পারে। যেমন এখানে হচ্ছে 3টা কলাম আর একটা রো, স্যার দেখা যাচ্ছে না। সবার কি সেম অবস্থা নাকি? আমার কাছে তো মনে হচ্ছে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ, ওনার আপনার মনে হয় হ্যাঁ নেটের দেখা প্রবলেম যাচ্ছে স্যার, এখন হচ্ছে। যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। তো আবার হচ্ছে এখানে হচ্ছে 2টা রো 3টা কলাম, তাহলে এরকম যে বিন্যাসটাই করবো আমরা সেগুলোকে আমরা ম্যাট্রিক্স বলবো, যেখানে রো থাকবে আর কলাম থাকবে। ওকে, এটা হচ্ছে নরমাল হিসাব। তো এখানে ডেফিনেশনে যেটা, সেটা হচ্ছে আমরা এম দিয়ে বুঝাচ্ছি নাম্বার অফ রো আর এন দিয়ে বুঝাচ্ছি নাম্বার অফ কলাম। তো কোন একটা ম্যাট্রিক্সে, যেমন এই যে ম্যাট্রিক্সটা এখানে লেখা আছে 2 into 3, এর মানে হচ্ছে এই ম্যাট্রিক্সটাতে 2টা রো আছে আর 3টা কলাম। তাহলে আমি যদি এরকম একটা ম্যাট্রিক্স ডিফাইন করি, a 3 into 3, এটার মিনিংস কি? এটার মিনিংস হবে এই একটা ম্যাট্রিক্স যেখানে 3টা রো আছে, হ্যাঁ 3টা কলাম আছে, এতটুকু। ওকে, আমরা গত ক্লাসে কমপ্লেক্স ম্যাট্রিক্স বুঝাচ্ছি, তো আপনারা অনেকে কমপ্লেক্স নাম্বার চিনেন না, সো আমি এটি স্কিপ করবো আর কি, কমপ্লেক্স ম্যাট্রিক্স দরকার নেই। আর যারা চিনেন তারা দেখলে বুঝতে পারবেন যে যেসব ম্যাট্রিক্স আই থাকবে সেগুলোকে হচ্ছে আমরা কমপ্লেক্স ম্যাট্রিক্স বলবো, এতটুকু। আর কনজুগেট হচ্ছে এই যেখানে আইটা থাকবে তার সামনে যে সাইনটা থাকবে, যে চিহ্নটা থাকবে সেটা চেঞ্জ করে দিব। যেমন এইটা যদি এই ম্যাট্রিক্স হয় তাহলে তার কনজুগেটের উপরে বাদ দেওয়া হয়, এরকম একটা টান, এর মানে বুঝে কনজুগেট। কনজুগেট হচ্ছে এই যে আইটার সামনে প্লাস সাইন আছে না, এখানে কনজুগেট মানে এটার মাইনাস হয়ে যাবে, আর যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানে প্লাস হয়ে যাবে, এতটুকুই জাস্ট, আর কিছুই না। তারপর হচ্ছে রিয়েল ম্যাট্রিক্স। রিয়েল ম্যাট্রিক্সটা হচ্ছে যে এখানে আই থাকবে না, আই বাদে যে কোনো সংখ্যা থাকলে এটা কি হয়ে যাবে, রিয়েল ম্যাট্রিক্স হয়ে যাবে, যেটাকে আমরা বাস্তব সংখ্যা বলি। ওকে, তারপরে হচ্ছে আমি এগুলো গত ক্লাসে পড়াইছি, এই জন্য একটু দ্রুত যাচ্ছি, কেউ না বুঝলে আমাকে ইন্টারাপ্ট করবেন সাথে সাথে।
এটা হচ্ছে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। রেক্টেঙ্গুলার বলতে আমরা বুঝি আয়তক্ষেত্র, যেটা দৈর্ঘ্য প্রস্থ সমান না। তো এক্ষেত্রে এগুলাকে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স বলবো, কারণ হচ্ছে এখানে নাম্বার অফ কলাম আর নাম্বার অফ রো কি না, ইকুয়াল না। যেমন এই ম্যাট্রিক্সটাতে রো হচ্ছে 2টা আর কলাম হচ্ছে 3টা, এই জন্য এটাকে আমরা একটা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। অথবা আর এখানে হচ্ছে কলাম 2টা আর রো হচ্ছে 3টা, এই জন্য এটা একটা কি রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, স্কয়ার ম্যাট্রিক্স। স্কয়ার ম্যাট্রিক্সে কি হবে, রো আর কলাম হবে সেম, এই যে m ইকুয়ালস টু n, মানে যতটা রো থাকবে ততটা কলাম। এখানে হচ্ছে 2টা রো 2টা কলাম, আবার বি ম্যাট্রিক্সে হচ্ছে কি 3টা রো 3টা কলাম আছে, এই যে 3টা রো আর এ একটা 2টা 3টা কলাম, এই জন্য এটাকে আমরা বলবো স্কয়ার ম্যাট্রিক্স। তাহলে আমি যেগুলা পড়াচ্ছি ওগুলা দাগ দিয়ে রাখবেন, যেন পরীক্ষাতে বললে সাথে সাথে দিতে পারেন ডেফিনিশন অথবা বুঝতে পারেন। ওকে, স্কয়ার ম্যাট্রিক্স গেল। স্যার হচ্ছে এখানে হ্যাঁ প্লিজ। হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। স্যার যে রিয়েল ম্যাট্রিক্সের প্রথমটা 1 হলো কিভাবে ওটা? না রিয়েল এখানে হচ্ছে ম্যাট্রিক্সের একটা ওটা উদাহরণ, হ্যাঁ আমি যে আমি বলি এটা কিছুই না, এটা আপনি 3 দিতে পারেন, এটার মানে বুঝাচ্ছে, এখানে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাইছিলাম আর কি 1, এখানে আপনি যে কোনো রিয়েল ও নাম্বার, আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ না মানে আমি এটা মনে করছি কিছুই না। না উপরেরটাই না মনে না হয় না না এখানে না ইয়ে করা না হয়েছে। না না না, ওইরকম বিশেষ কিছুই নেই, এখানে আমি আচ্ছা আচ্ছা যে ঠিক কোনো আছে। নাম্বার দিতে পারবো। রিয়েল ম্যাট্রিক্স মানে হচ্ছে যে কোনো রিয়েল সংখ্যা, তা আমি তো একটা নাম্বার দিতে হবে, সেজন্য 1টা দিলাম জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। ও এখানে আপনি আচ্ছা যে ঠিক কোনো আছে। নাম্বার দিতে পারবেন, শুধুমাত্র আই আসবে না, আই আসলে ওটা কমপ্লেক্স হয়ে যাবে। আই বাদে আচ্ছা এখানে আল্লাহর দুনিয়াতে যত নাম্বার আছে আপনি জি দিতে স্যার পারবেন, বুঝতে পারছি। কোনো সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে এগুলোর দরকার নেই, রো ম্যাট্রিক্সটা দরকার। রো ম্যাট্রিক্স হবে যে ম্যাট্রিক্সে একটা মাত্র রো থাকবে, কিন্তু কলাম অগণিত থাকতে পারে। এখানে আমি 3টা কলাম দিছি, কিন্তু আমার এখানে 10 12টা 100টা কলাম আসলেও কোনো সমস্যা নেই, একমাত্র রোটা থাকতে হবে একটা। একটা রো থাকলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো রো ম্যাট্রিক্স। এই যে সুন্দর করে ডেফিনিশন দেওয়া আছে, আমরা তো এটা আমি যদি বলি যে রো ম্যাট্রিক্স এর ডেফিনিশনটা লেখেন, তখন কিন্তু এভাবে লিখতে হবে, এ ম্যাট্রিক্স এ ইজ কল্ড এ রো ম্যাট্রিক্স row vector if it contains only one row. Okay, এই কথাটার দরকার নেই, আপনি এটা লিখতে পারবেন, a matrix A is called a row matrix if it contains only one row. এই কথাটা বেশি চলে আসছে, এটা দরকার নেই। ওকে, তাহলে সিমিলারলি কলাম ম্যাট্রিক্সটা কি হবে, কলাম ম্যাট্রিক্স হবে যে ম্যাট্রিক্সটার একটা মাত্র কলাম, কিন্তু রো আমি এখানে 3টা দিছি, 3টা না 3000 দিলেও কোনো সমস্যা নেই, আমার নিচে আসতেই থাকবে, ওইটা সমস্যা নেই, রো বাড়াতে পারবো, কিন্তু আমাদের কলাম হবে অনলি ওয়ান, তাহলে সেই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো কলাম ম্যাট্রিক্স। এটা ওকে। তারপরে আসছে আমাদের নাল ম্যাট্রিক্সটা। নাল মানে আমরা বুঝি হচ্ছে কি শূন্য, নাই এমন কিছু আর কি। তো আমরা একটা ম্যাট্রিক্সকে নাল ম্যাট্রিক্স বলবো যেটার প্রত্যেকটা ইন্টি এভরি ইন্টি ইকুয়ালস টু 0, প্রত্যেকটা ইন্টি কি হবে শূন্য হবে, এখানে আর শূন্য বাদে কোনো নাম্বারে হতে পারবে না। তো যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা ইন্টি হচ্ছে শূন্য, সে ম্যাট্রিক্সকে আমরা বলবো নাল ম্যাট্রিক্স। ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে
একটা স্কোয়ার ম্যাট্রিক্স, অবশ্যই সেটাকে স্কোয়ার হতে হবে। স্কোয়ার মানে কি, নাম্বার অফ রো ইকুয়াল। আর নাম্বার অফ কলাম সমান হতে হবে। তো এই জন্য আগে কথাটা খুবই ইম্পর্টেন্ট। আইডেন্টিটি ম্যাট্রিক্স বলা হবে ওই ধরনের ম্যাট্রিক্সকে যেটা অবশ্যই একটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে। এই যে 3টা রো আর 3টা কলাম দেওয়া আমাদের এখানে। আচ্ছা, 2টা রো 2টা কলাম হইতে পারে। হ্যাঁ, মানে রো আর কলাম সমান হবে। এবার 2000 হলো 2000, কোনো সমস্যা নেই, কিন্তু রো যতগুলো নিব আমাদের কলামও ঠিক সেমটাই নিতে হবে। এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো স্কোয়ার ম্যাট্রিক্স। তো আইডেন্টিটি ম্যাট্রিক্স হওয়ার জন্য প্রথমে ম্যাট্রিক্সটাকে অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। ওকে, তাহলে প্রথমে হচ্ছে ম্যাট্রিক্সটা স্কোয়ার হলো। তারপরে কি হতে হবে, তারপরে এটাকে আমরা বলি ডায়াগোনাল, কর্ণ বলি না আমরা, কর্ণ যেটা, এই যে একটা স্কোয়ার যদি আমরা ড্র করতাম তাহলে এ একটা কর্ণ পেতাম আর এ একটা কর্ণ পেতাম। তো এটাকে বলে মেইন ডায়াগোনাল এন্ট্রিজ, মানে প্রধান কর্ণ যেটা সেটা, আর এটাকে বলে অফ ডায়াগোনাল। তো আমাদের প্রধান যে কর্ণটা সেটার এন্ট্রি গুলো অবশ্যই কি হতে হবে, 1 হতে হবে। 1, অনলি 1। মেইন কর্ণের এন্ট্রি গুলা হতে হবে 1 এবং বাকি সবগুলো হতে হবে 0। এটা কি আপনারা বুঝছেন কিনা? জি স্যার। ওকে, তাহলে সে ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো আইডেন্টিটি ম্যাট্রিক্স। বিপরীত পাশে যা হয় হোক, সমস্যা নাই, কিন্তু না 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 শুধুমাত্র না 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 না, বিপরীত এইটাই তো সব 0 থাকবে। সব 0 থাকবে, অবশ্যই 0 থাকবে। ওকে ওকে। একমাত্র ডায়াগোনালে 1 থাকবে আর বাকি সবগুলো 0 থাকবে, অন্য কিছু হতে পারবে না 0 বাদে। স্যার এগুলো কি এক ব্যতীত আর অন্য কোনো সংখ্যা থাকতে পারে? তাহলে সেটাকে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলবো না, সেটা সামনে আসতেছে আমাদের। একমাত্র আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে পারবো যদি 1 হয়, আর যদি 1 না হয় তাহলে আমরা সেটাকে বলবো এই যে ডায়াগোনাল ম্যাট্রিক্স। এই যে 1 2 3, এখানে 4 5 6 হতে পারতো, কোনো সমস্যা নেই, কিন্তু বাকিগুলো 0। ডিফারেন্সটা তো বুঝতে পারছেন, ঠিক আছে না? ওকে। ডায়াগোনাল ম্যাট্রিক্সে যে কিছু, মানে ডায়াগোনাল এন্ট্রিতে যে কোনো নাম্বার হতে পারে, বাট বাকিগুলো 0। এই যে এটা 0, এটা 0, এটা 0। আর আইডেন্টিটি ম্যাট্রিক্সে অনলি 1 হতে হবে, তাহলে সেটা আইডেন্টিটি। ওকে, এখন হচ্ছে আর একটা বিশেষ ম্যাট্রিক্স, সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হবে ডায়াগোনাল এন্ট্রিতে যে নাম্বারই হোক ওইটা সেম হতে হবে। যদি এখানে 3 হতো, তারপর আমি একটা লিখি 3 0 0 0 0 3 3 0 0, এটা কোনো সমস্যা নেই, কিন্তু যে নাম্বারটা হবে ওই নাম্বারটা 3টাতে সেম হতে হবে। তাহলে 1 এর ক্ষেত্রে কি আলাদা স্যার? তাহলে কি এটাকে কি আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে পারবো? না, আইডেন্টিটি ম্যাট্রিক্সটা একটা স্কেলার ম্যাট্রিক্সও, কিন্তু প্রত্যেকটা স্কেলার ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্স না। এই যে আপনারা বুঝতে পারছেন, মানে রিলেশন যে আছে, মানে এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা সেটা আবার নিজে একটা স্কেলার ম্যাট্রিক্স, কিন্তু হ্যাঁ, কিন্তু বিশেষ স্কেলার ম্যাট্রিক্স, একটা বিশেষ যেখানে মান হবে 1। মানে স্কেলার ম্যাট্রিক্স এখানে 1 1 হলো, এটাকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলতাম, কিন্তু সেটা একটা বিশেষ স্কেলার, শুধুমাত্র 1 হওয়ার কারণে সেটার অন্য একটা নাম হয়ে গেছে, আইডেন্টিটি হয়ে গেছে। কিন্তু এটা একটা নিজে একটা স্কেলার ম্যাট্রিক্স, কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স। কিন্তু এই যে 3 3 ও কিন্তু একটা স্কেলার ম্যাট্রিক্স, কিন্তু এটা আবার আইডেন্টিটি ম্যাট্রিক্স না। এই যে এখানে 2 2 2 আছে, এটা একটা স্কেলার ম্যাট্রিক্স, কিন্তু সেটা আবার আইডেন্টিটি ম্যাট্রিক্স না। তো আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে 1 1 হলে সেটা আবার স্কেলার ম্যাট্রিক্সও। বুঝছেন কিনা আমার কথা? জি স্যার। কিন্তু প্রত্যেক আইডেন্টিটি ম্যাট্রিক্স স্কেলার, কিন্তু প্রত্যেকটি স্কেলার আবার আইডেন্টিটি না।
জি স্যার, লাইক প্রত্যেকটা খারই খারক কিন্তু প্রত্যেকটা হ্যাঁ, খারকই গুড খান। গুড গুড গুড, আমরা যেটা হ্যাঁ ওই জিনিসটাই জাস্ট। আবার স্কেলার ম্যাট্রিক্স, যেহেতু এটা বুঝছি না আমি আরেকটা বুঝিয়ে দিই। স্কেলার ম্যাট্রিক্স আর এবং আইডেন্টিটি ম্যাট্রিক্স কিন্তু আবার ডায়াগোনাল ম্যাট্রিক্সও, কিন্তু প্রত্যেকটা ডায়াগোনাল ম্যাট্রিক্স কিন্তু ওগুলা না। এই যে এগুলো জিরো না ডায়াগোনালি, এই জন্য এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে হবে। মানে এই দুইটা আবার ডায়াগোনাল ম্যাট্রিক্সও হতে পারে, কিন্তু প্রত্যেকটা ডায়াগোনাল ম্যাট্রিক্স আবার স্কেলারও না আইডেন্টিটিও না। এগুলোর ডেফিনিশন গুলো পড়লে আপনার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখন আমরা আসছি ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে। ট্রায়াঙ্গেল বলতে আমরা বুঝি ত্রিভুজ। আচ্ছা, এটার দরকার নেই, এটা আপনারা এটা বুঝবেন না। আমরা এটা দেখি, বি ম্যাট্রিক্সটা দেখি। ট্রায়াঙ্গল ম্যাট্রিক্স বলতে আমরা বুঝি, ট্রায়াঙ্গেল বলতে আমরা বুঝি ত্রিভুজ। তো যে ম্যাট্রিক্সটা এন্ট্রি বলতে এই ভ্যালুগুলা একটা ত্রিভুজ গঠন করবে, ওই ধরনের ম্যাট্রিক্স গুলাকে আমরা বলবো ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এই যে দেখেন নন জিরো এন্ট্রি গুলা আর কি। একটু প্রথম থেকে বলবেন প্লিজ। ওকে, থ্যাংক ইউ। ট্রায়াঙ্গল হচ্ছে কি ত্রিভুজ। তো যে ম্যাট্রিক্সের ভ্যালুগুলা এন্ট্রিগুলা জিরো বাদে যে এন্ট্রিগুলো আছে সেগুলো একটা ত্রিভুজ গঠন করে, ওই ধরনের ম্যাট্রিক্স গুলোকে আমরা বলবো ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। যেমন এই যে এই ম্যাট্রিক্সটার দিকে তাকান, এই ম্যাট্রিক্সে কি হলো, এই যে নিচে জিরো আছে ঠিক আছে না, এগুলা বাদে নন জিরো ভ্যালুগুলো হচ্ছে এগুলা। দেখেন এগুলার আমরা সংযোগ করি, একটা ত্রিভুজ হলো না এখন। হুম। এই জন্য এই ধরনের ম্যাট্রিক্স গুলাকে আমরা বলবো ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। যে কোনো সংখ্যা। তো স্যার এই হ্যাঁ, জিনিসটা যদি নিচের দিকে গঠন হইতো এই যে তখন আমরা আসতেছি, গুড, এই যে আসতেছি। তো ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, একটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলবো যদি ত্রিভুজটা উপরে গঠন হয়, দেখছেন কিনা। হুম। আবার লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলবো সেটা একটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কিন্তু নিচে হওয়ার কারণে এটাকে আমরা বলবো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপনার কোশ্চেন এর আনসার পাইছেন কিনা? জি স্যার, থ্যাংক ইউ। ওকে, এই যে কিন্তু একমাত্র এগুলোই নন জিরো হবে, বাকি সবগুলো জিরো, ঠিক আছে কিনা। এই যে এখানে দেখলে আমরা বুঝি, তাহলে এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার হবে উপরে যদি ত্রিভুজটা গঠন হয়, আর যদি ত্রিভুজটার নিচে গঠন হয় তাহলে সেটাকে আমরা বলবো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এই দুইটা ম্যাট্রিক্স, তারপর হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স আর হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স গুলো আমাদের অনেক আসবে এবং আমাদের অনেক দরকার হয় এই বিষয়গুলো। আরেকটা হচ্ছে নাল ম্যাট্রিক্স। আশা করি আপনারা এগুলোর ডেফিনিশনটা ক্লিয়ার। মাঝে মাঝে ভুলে যাবেন, ওটা কোনো বিষয় না, আবার দেখলে যেন মনে আসে, বুঝেন, সেরকম করে শিখতে হবে। Okay. তারপরে এটা এত ইম্পর্টেন্ট না, সাবম্যাট্রিক্সটা আমি জাস্ট মুখে বললি আর কি। একটা বড় ম্যাট্রিক্স থাকবে, সেটাকে ভাগ করে যদি আমরা আর একটা ম্যাট্রিক্স বানাতে পারি, যেমন এর চারটা নিয়েও তো আমরা একটা ম্যাট্রিক্স বানাতে পারি না। হুম। এই যে এটা বানাইছি, তাহলে এই ম্যাট্রিক্সটা হবে, এই ছোট এই ম্যাট্রিক্সটা হবে এই বড় ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স, সাবম্যাট্রিক্স আর কি। ওকে তারপরে হচ্ছে এই যে আরেকটা কি স্যার, করছে, মাত্র এই যে এটা হবে স্যার, এই যে চৌকোটা হবে, স্কোয়ারটা নিতে হবে নাকি আমি দুইটা রো তিনটা হ্যাঁ 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 ওইটা করতে পারবেন, গুড। এই যে কোশ্চেন বের হয়েছে, আপনি এটা নিতে পারবেন, এই যে এটা দুইটা ওকে রো চারটা কলাম। হ্যাঁ, এভাবে কোশ্চেন করলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, সেটা আমরা করতে পারবো। জাস্ট এই এন্ট্রি গুলো ঠিক মতোই আছে কিনা সাজানোটা এদিকে। যেমন 3 7 আবার 1 5 নিলে হবে না, আপনাকে পাশাপাশি নিতে হবে আর কি, বুঝছেন কিনা। জি যাই নেবেন সম্পূর্ণটা নেবেন। ওকে, তারপর হচ্ছে মাইনরটা আমরা পরে বুঝাবো, মাইনর আমাদের সামনে দরকার হবে।
এখন হচ্ছে অর্ডার, অর্ডার আর ডাইমেনশন। ডাইমেনশন বলতে বুঝে আমরা কয়টা রো কয়টা কলাম আছে, সংক্ষেপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা। যেমন আমি যদি এই যে এই ম্যাট্রিক্সটা দিয়ে দিই আপনাদেরকে, এখন আমি যদি বলি এটার ডাইমেনশন কত অথবা অর্ডার কত, সেটার মিনিংস হচ্ছে এখানে কয়টা রো আছে কয়টা কলাম আছে। যেমন এর অর্ডার হচ্ছে 3x4, আগে বুঝে আমি বলে আসছি 3x4 মানে এই যে নিচে থাকে আর কি 3x4। এটার মানে কি, এই ম্যাট্রিক্সটার জন্য 3x4 লিখলাম আমি নিচে, এটার মিনিংস হচ্ছে তিনটা শাড়ি, তিনটি শাড়ি, চারটা কলাম। চারটা কলাম। এইটাই হচ্ছে এটার ডাইমেনশন অথবা অর্ডার। তাহলে যে কোনো ম্যাট্রিক্স দিয়ে যদি আমি বলি যে এটার অর্ডার লেখো, তখন আপনারা কি লিখবেন যে এটার অর্ডার এরকম বের করবে, যেহেতু এটা 3টা রো আছে আর 3টা কলাম আছে, সো এটার অর্ডার হবে 3x4, এরকম বলে দিবেন আর কি আপনারা। স্যার আমি বুঝতে পারি না, আমার নেট একটু কেটে গেল তো স্যার। এই যে হ্যাঁ হ্যাঁ আমি আমি রিপিট করতেছি। আর যদি বড় কিছু হয়, তখন আপনারা এটা সংক্ষেপ দেখে বলে দিব আর কি। অনেক টাইমে দেখা গেছে অনেকে লেটে জয়েন দেয়, তারপর হচ্ছে নেট কানেকশনের সমস্যা থাকে, তখন আবার ব্যাকে যাওয়াটা একটু সময় সাপেক্ষের বিষয়। তো সেক্ষেত্রে আপনারা যদি মেজর কোনো সমস্যা না হয়, ও ভিডিও দেখে নিতে পারেন রেকর্ডিংটা, কারণ সবসময় তো সবার নেটের কানেকশন সেম থাকে না, স্লো হয়ে যায়, এরকম কিছু প্রবলেম থাকে। ওকে, আমি বুঝাচ্ছি। যদি কোনো ম্যাট্রিক্সের ডাইমেনশন বলে, যে ডাইমেনশন কি, এর মানে হচ্ছে ওই ম্যাট্রিক্সের কয়টা রো আছে আর কয়টা কলাম আছে। যেমন এই ম্যাট্রিক্সটার ডাইমেনশন হচ্ছে 3টা রো 3টা কলাম, এই জন্য আমি 3x4 লিখছি। এর মানে হচ্ছে 3টা রো আছে আর 4টা কলাম আছে, এটাই। ওকে, আমি কি সামনে যেতে পারি? জি স্যার। ওকে, জি স্যার। এখন হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের এডিশন এন্ড সাবট্রাকশন আছে, যোগ বিয়োগ আর কি। তো প্রথম হচ্ছে এডিশনটা আমরা দেখি। এই যে এ একটা ম্যাট্রিক্স আছে, বি একটা ম্যাট্রিক্স আছে, এই দুইটাকে যদি আমরা যোগ করতে বলি, আরেকটা কথা হচ্ছে ম্যাট্রিক্স লেখার টাইমে অলওয়েজ ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে, মানে এরকম স্মল লেটার না। এই যে স্মল দিয়ে বোঝায় ভিতরের এন্ট্রি গুলোকে স্মল লেটার দিয়ে আমরা ইয়ে করি, নোটেশন দিয়ে আর কি আমরা লিখি, কিন্তু মূল ম্যাট্রিক্সটা অলওয়েজ হবে কি ক্যাপিটাল লেটার। আপনারা কখনো যদি আমি এরকম একটা ম্যাট্রিক্স দিই, কিন্তু আপনি লেখার কারণে লিখছেন এই একটা ম্যাট্রিক্স 1 2 3 4 কোশ্চেনে, মানে ইয়াতে উঠেছেন আর কি খাতা অ্যান্সার করার টাইমে, যে ক্যাপিটাল এর পরিবর্তে স্মল এটা লিখে ফেলছে, সেটা কিন্তু আবার হবে না, ওইটা ভুল হবে পুরোপুরি। এটা কি বুঝছেন কিনা আমার কথা? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এখন হচ্ছে এডিশনে আসবো আমরা। এডিশন মানে হচ্ছে যে যোগটা করব সেটা কিভাবে হবে, সেটা হচ্ছে যে পজিশনে যে এন্ট্রি আছে, এন্ট্রি মানে ভ্যালুগুলো আর কি, ওগুলা যোগ হয়ে যাবে। যেমন প্রথমে এটা আছে এটা আছে, এজন্য আমরা 1 + 2 লিখলাম। তারপরে হচ্ছে কি এই যে 2 সেম পজিশনের গুলো যোগ হবে আর কি, এই 2 আর 3 কি হবে যোগ হবে সেটা। এরপর আছে 3, তো সেম পজিশনের বি এর কি আছে 4 আছে, তাহলে কি লিখবো 3 + 4 লিখবো। আবার সেম 4 আছে আর এখানে আছে কি 5, 4 + 5, তাহলে এগুলো নরমাল যোগ করে দিব। এটা তাহলে কি হবে 3 হবে, এটা হবে 5, এটা হবে 7, এটা হবে 9। আমি কি রিপিট করব নাকি? ওকে, একবার রিপিট করেন স্যার। এই যে ম্যাট্রিক্সের যোগটা হচ্ছে এই যে প্রথম থেকে বলি। প্রথম কথা হচ্ছে দুইটা ম্যাট্রিক্স যোগ হতে হলে, মানে এটা আমাদের এডিশন যোগ করতে পারবো সম্ভব হবে, দুইটা সাইজ সেম হতে হবে। ওই যে ম্যাট্রিক্সের সাইজ বলতে আর কি ডাইমেনশন। যেমন এটা 2x2 ম্যাট্রিক্স, এটাকে অবশ্যই 2x2 হতে হবে। যদি এটা 2x3 হয় তখন কিন্তু আমরা যোগ করতে পারবো না।
আগে এটা বুঝে নেন, মানে ডাইমেনশন দুইটা কি হতে হবে, সেম Same হতে হতে হবে। হবে অবশ্যই। এটা যদি 2 × 3 হতো তখন কিন্তু আমরা যোগ করতে পারতাম না বি এর সাথে এ। যেমন এখানে দুইটা রো আছে, দুইটা কলাম আছে, তাহলে বি কেও কি অবশ্যই দুইটা রো আর দুইটা কলাম হতে হবে। ওকে, এখন হচ্ছে আমাদের এ আর বি ম্যাট্রিক্সের ঠিক আছে ডাইমেনশন দুইটারে 2 × 2 আর 2 × 2। এখন হচ্ছে আমরা যোগ করব। যোগ করার ক্ষেত্রে আমি বলছি এই যে বির প্রথমটা আর এর প্রথমটা যোগ হবে, সেম পজিশনের গুলো আর কি। বি এর পজিশনের এ সেম পজিশনে আছে 2 আর এ সেম পজিশনে আছে 1, এজন্য আমরা 1 + 2 লিখছি এখানে। আর এখানে হচ্ছে 2 আর এখানে আছে, এখানে কি আছে 3 আছে, এই দুটো সেম পজিশনের, মানে এটাকে পজিশন গুলোতে আপনারা জানেন ওই যে একটা ম্যাট্রিক্সের পজিশন কিভাবে নির্ণয় করি আমরা। আচ্ছা আমি আগে এটা দেখাই, a11 a12 a13 এভাবে কিন্তু আমরা ডিফাইন করি। আমি 3/3 এর একটা লিখতেছি, 21 22 23, তারপর হচ্ছে a31 a32 a33। এটার মিনিং আপনারা কেউ বলতে পারবেন এটার মিনিং কি? সাপোজ এই একটা ম্যাট্রিক্স আমি ডিফাইন করলাম, সি সি একটা ম্যাট্রিক্স ডিফাইন করলাম, এটার মিনিংস কি বলতে পারবেন নাকি? স্যার হ্যাঁ এ হচ্ছে 1 1 1, প্রথমে 1 বলতে বোঝায় সারি, হ্যাঁ আর পরেরটা বলতে বোঝায় কলাম, মানে কলামের অবস্থান, কোন হ্যাঁ কলামে। হ্যাঁ আর গুড, প্রথমেটা বোঝা যাচ্ছে কোন সারিতে অবস্থান। হ্যাঁ আপনি ক্লিয়ার, আমি বুঝছি। আমি সবার জন্য বলি, এর মানে হচ্ছে a11 ভ্যালু হচ্ছে এটা 1 নম্বর রোর 1 নম্বর কলামের যে ভ্যালুটা, তারপর এটা দ্বারা বোঝায় এক রো নাম্বার 1 এ আছে কিন্তু এটা 2 নম্বর কলামের ভ্যালু, আর এটা হচ্ছে রো 1 নম্বর রোর 3 নম্বর কলাম, এই জন্য এখানে 1 আর 3 লিখছি। তারপরে এটা মানে কি 2 নম্বর রোতে চলে আসছি কিন্তু কলাম কোনটা একেই আসি, এই জন্য এটা 2 1 লিখলাম আমরা। এর মানে বুঝলাম যে এটা 2 নম্বর কলামের 2 নম্বর রো এর 1 নম্বর কলামে আছে, আর এটা 2 2, এর মানে হচ্ছে এটা রো নাম্বারও হচ্ছে 2, কলাম নাম্বার হচ্ছে কি 2। এটা সিমিলারলি এগুলা যেমন a33, এর মানে হচ্ছে এটা 3 নম্বর রো এর 3 নম্বর কলামে আছে, a33। ওকে, তাহলে এবার এই ম্যাট্রিক্স গুলাতে আসি। দেখেন সেম পজিশন বলতে আমি বুঝেছি এটা কি 1 নম্বর রোর 1 নম্বর কলামে আছে না, জি আর বি তে কি এটা 1 নম্বর রোর 1 নম্বর কলামে আছে, এজন্য সেম পজিশনের গুলো যোগ হয়। আবার এটা 1 নম্বর রো 2 নম্বর কলামে আছে, তাহলে এটা কি 1 নম্বর রো 2 নম্বর কলামে আছে, এজন্য 2 + 3 হইছে। সিমিলারলি এটা 2 নম্বর রো এর 1 নম্বর কলামে আছে, তো ম্যাট্রিক্স বি তে আসি, 2 নম্বর রো এর 1 নম্বর কলামে আছে কি 4, এই জন্য এটা কি হলো 3 + 4 হলো। আবার সিমিলারলি এটা 2 নম্বর রো এর 2 নম্বর কলামে আছে, আর এটা 2 নম্বর রো এর 2 নম্বর কলামে আছে, এই জন্য 4 + 5 লিখলাম। আর এটা নরমাল যোগ 3 5 7 9, এই জন্য a + b হবে এটা। এখন তো ক্লিয়ার আশা করি। জি স্যার। ওকে, এখন প্লাস যেহেতু আমরা বুঝছি, মাইনাসটাও সেম, শুধুমাত্র প্লাসের জায়গায় কি হবে মাইনাস হবে, মাইনাস হবে। যেমন a - b, তাহলে সেম প্লাসের জায়গায় জাস্ট মাইনাস গুলো হয়ে গেছে। কিন্তু মাইনাস হতে হলো কি ডাইমেনশনটা অবশ্যই সেম হতে হবে, ডাইমেনশনটা সেম না হলে আমরা যোগ বিয়োগ করতে পারবো না। যেমন এটা দুইটারও দুইটা কলাম আছে, এটা দুইটারও দুইটা কলাম আছে, এই জন্য আমরা বিয়োগ করতে পারছি। ওকে, জি স্যার। আশা করি সবাই ওকে। এখন আছে ম্যাট্রিক্সের গুণ, যেটা হচ্ছে আমাদের সবচেয়ে এখন পর্যন্ত টাফ ওয়ানটা আর কি, গুণটা। তা আপনারা কেউ কি গুণ জানেন যে একটা ম্যাট্রিক্সের কিভাবে গুণ করি আমরা দুইটা ম্যাট্রিক্সের মধ্যে? না স্যার।
জি স্যার। গুণটা হচ্ছে এই যে একটা ম্যাট্রিক্স লিখলাম আমি A11 A12 আগে 2/2 বুঝে, আর এটা হবে A21 A22। ওকে, এবার হচ্ছে বি একটা ম্যাট্রিক্স যেটার এন্ট্রি গুলো হবে স্মল b11 b12 সরি এটা b21 b22 এটা লিখলাম। এখন এই ম্যাট্রিক্স দুইটার গুণ এভাবে লিখবো এবি এবি হবে এটা লিখলাম প্রথমে। এখন আগে তো যোগ বিয়োগ এরকম ইন্টি গুলো হলো, এখন এই ইন্টিতে কোনটা আসবে, এটাতে কোনটা আসবে, এটাতে কোনটা আসবে, এটাতে কোনটা আসবে, আমাদের চারটা আসবে। এখন সেটা আমাদের, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। সেটা আমাদের জানতে হবে। ওকে, প্রথম হচ্ছে এটা খুবই গুরুত্বভাবে লক্ষ্য করবে। প্রথমে যে ম্যাট্রিক্সটা আগে থাকবে, যেমন এখানে এ আছে আগে, তাহলে এই ইন্টিটা বের করতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটার রো দিয়ে এটার কলামকে কি করব, গুণ করব। এটার রো এটার কলামে গুণ করব প্রথমটা। তাহলে গুণফল কি আসবে, A11 আমার এই এটা একটু ডিস্টার্ব করতেছে, A11 গুণ যাবে B11 এর সাথে, ভ্যালু যেটা থাকবে তখন আর কি গুণ চলে আসবে। তারপরে আমরা লিখবো প্লাস, বুঝে নেন ভালো করে, আমরা একটু পরে চলে আসবো আবার। তারপরে এটা কি A12 গুণ যাবে কি B21 এর সাথে, এভাবে গুণ হচ্ছে, এটার এভাবে সাথে এটার এভাবে গুণ হচ্ছে। তারপরে A12 গুণ যাবে B21 এর সাথে। এই এন্ট্রিটা পেয়ে গেলাম। এবার ম্যাট্রিক্সটা বড় হচ্ছে আর কি। এবার আরেকটা এন্ট্রি, আরেকটা ভ্যালু বের করব। সেটা কিভাবে, এই উপরে আরেকটা ভ্যালু আসবে না, মানে ভ্যালু আসবে বলতে আমি বুঝাচ্ছি এখানেও কিন্তু এরকম কিছু আসবে। সাপোজ আমি একটা উদাহরণ দিয়ে বুঝালাম আর কি, চারটা ভ্যালু আসবে আর কি। তো একটা ভ্যালু বের করার সূত্র হচ্ছে এটা, পরের ভ্যালু বের করার সূত্র কি হবে, এই ভ্যালুটা আর কি এখানে, সেটা হবে ঠিক এই এর রো দিয়ে এবার এই কলামকে গুণ দিব আমরা। তাহলে সেক্ষেত্রে হবে A11 গুণন B12 প্লাস আবার A12 গুণ যাবে B22 এর সাথে, এভাবে গেল। এবার হচ্ছে এ পজিশনের এন্ট্রিটা কিভাবে বের করব, এ পজিশনের জন্য আমাদের এবার দ্বিতীয় নাম্বার রো আবার এই কলামগুলোর সাথে গুণ যাবে। এবার এর রোর ক্যালকুলেশন শুরু, সেটা হবে A21 গুণ যাবে B11 এর সাথে প্লাস A22 যাবে এটার সাথে। আপনারা এই ফর্মুলাটা লিখে রাখবেন অবশ্যই। আমি এখানে 2/2 করাচ্ছি, আপনাদেরকে আমি 3/3 দিব আর কি। আমরা ম্যাথ করব অবশ্য, কিন্তু পরীক্ষাতে 2/2 আসবে না, 2/2 অনেক সহজ এবং ছোট। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের অবশ্যই 3/3 আসবে অথবা 4/4। আর কেউ যদি মানে খুবই
না বুঝতে পারেন, ক্যালকুলেটর দিয়ে কিন্তু এই গুণগুলো করা যায়। আমাদের সায়েন্টিফিক যে ক্যালকুলেটর গুলো আছে সেই ক্ষেত্রে কিন্তু এই গুণগুলো আপনাদেরকে খুব সহজে বের করতে পারবেন আপনারা। ওকে, এখন A22 গুণ যাবে B21 এর সাথে। ওকে, তাহলে এর 3 নাম্বার ইন্টিটাও আমরা পেয়ে গেলাম এই সূত্র দিয়ে। এবার হচ্ছে চতুর্থ নাম্বারটা কিভাবে বের করব, সেটা হচ্ছে এটা রো দিয়ে আবার এই কলামকে গুণ দিতে হবে। তাহলে হবে A21 B12 প্লাস A22 A22 B22। ঠিক আছে কিনা? এরকম করে গুণ যাবে। আপনারা হতে পারে এখানে আলফাবেট দেখার কারণে একটু মাথা উপর দিয়ে যেতে পারে। আমরা যখন ম্যাথ করব তখন দেখবেন জিনিসটা খুবই ইজি হয়ে যাবে। এখানে তো ম্যাথ করা নেই, তা আমি একটা ম্যাথ করতেছি আমরা, ঠিক আছে কিনা? এখানে করে ফেলবো। সেটা হচ্ছে এই যে ম্যাট্রিক্স 8 এ নিচ্ছি, এই ম্যাট্রিক্সটা হবে 1 2 3 4, আর বি ম্যাট্রিক্সটা দেওয়া আছে 2 3 4 5। ওকে, তাহলে ওই সূত্র অনুযায়ী এবিটা হবে, প্রথমে হচ্ছে আমরা এটা লিখি, এবিটা হবে এরকম। প্রথম ইন্টিটা এই যে এটা রো দিয়ে এটার কলামকে গুণ দিব, তাহলে হবে 1 ইন্টু 2 প্লাস এই 2 গুণ যাবে এটার সাথে 2 ইন্টু 4, এটা একটা পেয়ে গেলাম। তারপরে হচ্ছে এই ইন্টিটা লাগবে, সেটা হচ্ছে আবার সেম রো দিয়ে এবার দ্বিতীয় কলামটাকে আমরা কি দিব, গুণ দিব। তখন হবে 1 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 5। ওকে, এবার হচ্ছে তৃতীয় নাম্বার ইন্টিটা কিভাবে বের করব? তৃতীয় নাম্বার ইন্টির জন্য আমাদের এবার এ রোতে চলে আসতে হবে। এ রো দিয়ে আবার বাকি দুইটা কলামকে গুণ, তাহলে প্রথমে হবে 3 ইন্টু 2, মানে এ 3 গুণ যাবে এ 2 সাথে, তারপরে প্লাস এ 4 গুণ যাবে 4 এর সাথে। এ 4 এর সাথে। গুড, 4 ইন্টু 4। এবার হচ্ছে এই ইন্টিটা চলে আসছে, এবার হচ্ছে আমাদের চতুর্থ ইন্টিটা বের করতে হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এ রো দিয়ে আমরা এই কলামকে কি করব, গুণ গুণ দিব। করব। তখন হবে 3 ইন্টু 3 3 ইন্টু 3 4 ইন্টু 4 ইন্টু 5। তখন গুণ করে কত আসে বলেন তো? এটি গুণ করার পর কত আসে? গুণ করে যোগ করে নেবেন আর কি। ওকে, যেমন এটা স্যার আমরা কি হ্যাঁ হ্যালো স্যার প্লিজ স্যার আমরা একবারে কি গুণন করে ওটা বসাতে পারবো না? মানে যেমন 1:2 ওটা একবারে যদি 2 লিখে যোগ দিয়ে আবার আমি আপনাদেরকে বুঝানোর জন্য আর কি স্টেপ বাই স্টেপ করছি। আপনি যদি বুঝে যান কোনো সমস্যা নেই, মানে আমি নাম্বার দিয়ে দিব। আমি তো আপনাদের থেকে রেজাল্টটা দেখব, ঠিক আছে কিনা? জি স্যার। ওকে, তাহলে এটা হচ্ছে 1 ইন্টু 2, 2 হলো আর 8, তাহলে এটা হলো কত, 10, ঠিক আছে না? তারপরে এটা জি হচ্ছে স্যার। 3 আর এটা হচ্ছে 10, 13 পেলাম আমরা। আর এটা হচ্ছে 6 আর 16, 6 আর 16 কত, 22। 22। আর এটা হচ্ছে 9 আর এটা হচ্ছে কত, 20, 20 আর 9 হচ্ছে 29। এইটাই হচ্ছে এটার প্রোডাক্ট, ঠিক আছে কিনা? তাহলে এখন তো বুঝছেন, যেহেতু 2/2 বুঝছে,
3/3 সেমটাই হবে, তখন কিন্তু আরেকটা করে বাড়বে আর কি। এখন 4টা, ওই সময় 9টা বের করবে। আশা করি এটা করতে পারবেন, অথবা 2-4টি টিউটোরিয়াল দেখলে আপনার ক্লিয়ার হয়ে যাবেন। এটা খুবই সহজ। কারণ হচ্ছে আমাদের যোগ বিয়োগ কিন্তু ওইরকম লাগে না, কিন্তু গুণটা হচ্ছে সবচেয়ে বেশি লাগবে। আর পুরো লিনিয়ার অ্যালজেব্রা মানে এগুলার ভালো জানতে হবে আমাদেরকে গুণটা। ওকে, এখানে আরেকটা প্রোডাক্টের ইয়ে দিছি আমরা। এখানে জাস্ট একটু ক্লারিফিকেশন করে দিই, ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে ডাইমেনশন যে সেম হতে হবে এরকম না। ডাইমেনশন সেম না হলেও আমরা গুণ করতে পারবো একটা বিশেষ প্রক্রিয়াতে, সেটা আমি বলতেছি। যেমন এটা একটা কি রো ম্যাট্রিক্স, একটা রো আছে, আর এটা হচ্ছে 2/2 একটা ম্যাট্রিক্স। তারপরেও এই ম্যাট্রিক্সটার ডাইমেনশন হচ্ছে কত? এই ম্যাট্রিক্সটার ডাইমেনশন কে বলতে পারবেন? এই ম্যাট্রিক্সের ডাইমেনশন কত? 1/2। 1/2 জি স্যার। গুড। না, আর এটার হচ্ছে কত? 2/2। 2 হ্যাঁ। 2/2। তো কোন ম্যাট্রিক্স এখন এ বিটা আসলে গুণ করা যাবে কি যাবে না, এটা কি বৈধ, ভ্যালিড নাকি ইনভ্যালিড, সেটা চেক করা। ইনভ্যালিড। না না, ইনভ্যালিড না। সেটা চেক করার জন্য আমরা একটা জিনিস দেখব, যে যে প্রথম যে ম্যাট্রিক্সটা, এটা ভালো করে মন দিয়ে শুনে, প্রথম যে ম্যাট্রিক্সটা আছে সেটার কলামের সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সটা কি বি, সেটার রো সংখ্যা সমান কিনা। যেমন এটার কলাম সংখ্যা কত? 2 না? জি স্যার। দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা কত? 2। যদি সমান হয় প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, আবার বললাম, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের যদি রো সংখ্যা সমান হয়, তাহলে সে গুণটা ভ্যালিড। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার কিনা আপনারা? জি স্যার। যদি প্রথম ম্যাট্রিক্সের কি নাম্বার অফ কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের নাম্বার অফ রো সমান হয়, তাহলে এই গুণটা হবে বৈধ। আর যদি সমান না হয় তাহলে কিন্তু এটা বৈধ না। দেখেন, বুঝছেন কিনা আমার কথা? জি স্যার। এই কারণে এ বিটা কি হয়েছে? ভ্যালিড হয়েছে, এবং রেজাল্ট কত? 5 আর 6 আসছে। এবং রেজাল্ট ম্যাট্রিক্সের ডাইমেনশন কি হবে সেটাও কিন্তু আমরা বুঝি। কিভাবে বুঝি জানেন? প্রথম হচ্ছে এই দুটো সমান হওয়ার কারণে আমরা বুঝছি গুণটা হবে। আবার দ্বিতীয় ম্যাট্রিক্সের গুণফলের যে ডাইমেনশনটা হবে, যে সাইজটা হবে, সেটা হচ্ছে এই যে প্রথম ম্যাট্রিক্সের নাম্বার অফ রো আর দ্বিতীয় ম্যাট্রিক্সের নাম্বার অফ কলামের সংখ্যা। তাহলে সেটা কি 1/2 না? দেখছেন, এই জন্য এটার 1 আর এটা 2 মিলে রেজাল্টের যে ম্যাট্রিক্সটা হয়েছে সেটার কি রো 1 আর কলাম 2, সেটা হচ্ছে এই দুইটা বাদ হয়ে গেছে, আর এখানের 1 আর এখানের 2 মিলে আমরা সাইজটা পেয়ে গেছি। আমরা গুণ করার আগেও কিন্তু বলে দিতে পারবো যে গুণফলের সাইজ কি হবে এখান থেকে। এখন আমি আরো একটা ক্লারিফিকেশন আপনাদেরকে দিই। দেখেন, এ বিটা পসিবল, কারণ হচ্ছে এটা রো কলাম আর এটা রো সমান হয়েছে, কিন্তু বি এটা কি পসিবল বলেন তো আমাকে? মানে আমরা এ বি বের করছি, যদি আমি বি ম্যাট্রিক্সটারে সামনে নিয়ে আসি এবং এই ম্যাট্রিক্সটারে পরে নিয়ে যাই, তখন কি এই গুণটা না। আমরা করতে পারবো? না স্যার। না স্যার, করা যাবে না। এখানে এটা করতে পারবো না, কারণ কলাম আর রো মিলতেছে না। হ্যাঁ, এটা সমান হচ্ছে না। 2/2 আর এটা হচ্ছে 1/2। এটা 2 আর এটা হচ্ছে 1, এই জন্য আমরা কি এটা করতে পারবো না। আশা করি আপনারা এটা জানেন। হ্যাঁ, অনেকে জানেন তাহলে এই বিষয়টা, যেহেতু 2 আর 1 হয়েছে, এই জন্য আমরা এটা গুণটা করতে পারবো না। অনেক টাইম এগুলো দেখাতে বলে যে এটা পসিবল কিনা, তাহলে ওইটা কি পসিবল, মানে আপনাকে জাস্ট কনফিউজ করার জন্য এই কাজগুলো করে। এতটুকু তো আশা করি ক্লিয়ার আপনারা, যেহেতু জি অ্যানসার স্যার। দিতে ক্লিয়ার। ওকে, এখন হচ্ছে জি স্যার। ট্রান্সপোজ। ট্রান্সপোজ কি হবে? ট্রান্সপোজের বাংলাটা আমি ভুলে গেছি আর কি, এটা আমরা ইন্টারভিউ করছি। স্যার মাল্টিপ্লিকেশন ম্যাট্রিক্সের এই যে সূত্রটা দিলেন ওইটা একটু দেখান তো। আমি এটা জি স্যার।
এগুলা একটু লিখে নিয়ে সাথে সাথে, অথবা ভিডিও দেখিয়ে পরে লিখতে পারবেন, সেইটাও করতে পারবেন আপনারা, কোনো সমস্যা নেই। যখন ভিডিওটা রেখে দিবেন, কারণ ভিডিওতে তো এই রেকর্ডিংটা থাকবে, যদিও পিডিএফ এ থাকবে না, বাট ভিডিওতে থেকে যাবে লেখাগুলা। ওকে, এখন হচ্ছে ট্রান্সপোজ। ট্রান্সপোজ ওরকম কিছুই না, এ একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে A11 A12 আর এটা হচ্ছে 21 এটা 22। ওকে, এখন এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ হবে, অনেকে ক্যাপিটাল টি দিয়েও প্রকাশ করা যায়, আবার স্মল টি দিয়েও অনেকে লেখে, এখানে স্মল টি দিয়ে লেখা কোনো সমস্যা নেই, আবার ওই যে ইয়া দিয়ে দেওয়া আছে, অনেকভাবে প্রকাশ করতে পারি আমরা। তো এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ হবে শুধুমাত্র এটার রো গুলাকে আমরা কলাম করে ফেলবো, কলাম গুলোকে রো করে ফেলবো, যে কোনো একটা করলে হয়ে যাবে। যেমন এখানে রো কি কি আছে, 11 আর 12 না, এটা এটা হচ্ছে রো, তাহলে এটাকে আমরা নিয়ে আসবো কলামে 12, এই ভ্যালুটা এখানে নিয়ে আসছি। তারপর হচ্ছে এটা আছে রোতে, এটাকে কলামে করে নিয়ে যাবো, তাহলে A21 আর কি